Live 24/7. This is AGT Live 24/7. প্রণব দেব বর্মা, মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, আমি সহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং মোহনপুর মহকুমা নেতৃবৃন্দ একটা টিম, সেখানে নারী নেত্রীরা ছিলেন, পার্টি নেতৃবৃন্দও ছিলেন। গত পরশুদিন দুপুরের পর, এটা 1-1:30 হবে, প্রচণ্ড রকমের শিলাবৃষ্টি হয় সিমনা বিধানসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে। শিলাবৃষ্টির ফলে ভয়ানক ক্ষতি হয় সেই এলাকার মানুষের। ক্ষতির পরিমাণ এখনো হিসেব করে দেখা হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যাদের ক্ষতি হয়েছে তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে, এবং সরকারের দিক থেকে যদি সহযোগিতা না করা হয় তাহলে এই বিপন্ন মানুষগুলোর বিপদ আরও বাড়বে। এ হচ্ছে প্রথম কথা। আমরা কয়েক ঘন্টা ধরে সেই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ। এলাকাগুলো হচ্ছে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ, রামশঙ্কর, সোনারাম, শানখোলা এবং পূর্ব সিমনা, এগুলো বাকিগুলো ভিলেজ কমিটি। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, প্রথমটা যেটা বললাম ঈশানপুর, বাকিটা সব ভিলেজ কমিটি। এই এলাকার 258টা পরিবার এখন পর্যন্ত হিসেবে সরকারিভাবে যেটা জানানো হয়েছে আমাদের, অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি হবে। তারাও স্বীকার করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রথমেই গিয়ে সেই এলাকাতে তহসিল অফিসে গেছি, তহসিলদারের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তথ্যে আমরা যা জানতে পেরেছি যে কয়েকটা স্কুলে তারা ক্যাম্প করেছেন। একটা হচ্ছে বালুয়াছড়া, সেখানে 43 পরিবার আছে, আর হচ্ছে চণ্ডীছড়া 38 পরিবার, শানখোলা 56 পরিবার, আখালিয়াছড়া 115 পরিবার। হিসেব করে দেখা যাচ্ছে যে আরও এমন অনেক পরিবার আছে যারা বাড়ি ঘরে গরু, গবাদি পশু, ছাগল বা হাঁস মুরগি অথবা শূকর এসব ফেলে বাড়ি থেকে তারা বেরিয়ে আসেননি। যেভাবেই হোক কষ্ট করে হলেও তারা বাড়িতেই আছেন, ক্ষতিগ্রস্ত হলেও তারা বাড়িতেই আছেন। এই হচ্ছে চিত্র। এখন আমাদের দিক থেকে বক্তব্য সেখানে ছিল, সেটা হচ্ছে যে আপনারা যারা সেখানে স্কুলে আছে তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করেছেন। তখন তহসিলদার বলছিলেন যে শুকনো খাবার দেওয়া হয়েছে, ডাক্তার ভিজিট করেছে, ক্যাম্পগুলোতে পানীয় জল দেওয়া হয়েছে এবং দুবেলা ভাত দেওয়া হয়েছে খাবার, আর বাচ্চাদের জন্য তারা দুধ দিয়েছেন। চিড়েমুড়ির কথাই বলেছেন, শুকনো খাবার ক্যাম্পের মধ্যে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ যারা আসেননি, বাড়ি ঘরে আছেন, সঙ্গত কারণেই আছেন, তাদেরকে কিছু দেওয়া হয়নি। বুঝতেই পারছি আমরা, যদি ধরেন 3 থেকে 400 পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলেও পরে 1 থেকে 1,500 লোক ক্ষতিগ্রস্ত। তো 1 থেকে 1,500 লোককে যদি খাবার সরবরাহ করতে হয় সরকারের, তাহলে সরকারের দিক থেকে যে পরিকাঠামোগত যে সুবিধাগুলো বা তৈরি করা, সেটা আমরা লক্ষ্য করিনি। আমরা যখন কথা বলছিলাম সেখানে তহসিলদারের সঙ্গে, সেখানে ওই এলাকার মন্ত্রী, বিধায়ক যিনি বিশ্বজিৎ দেব বর্মা, তিনিও উপস্থিত হন। তার কাছে আমরা বলেছি, হৃদ্যতাপূর্ণ পরিবেশে তার সঙ্গে আমাদের কথা হয়। তার কাছে আমরা বলি মানুষ যাতে বিপদে না থাকতে হয় তার জন্য ব্যবস্থা করুন। তিনি বললেন যে প্রশাসনকে আপনারাও বলুন। আমরা বলছি, মন্ত্রী বলছিলেন যে আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারাও বলছেন বলুন, এই কথা বলেছেন আমাদের। তো যাই হোক, তারপরে আমরা গোটা এলাকাটা পরিক্রমা করি। আমরা বাড়ি ঘরে গিয়ে দেখলাম এমন অবস্থা হয়েছে, বাড়ি ঘরে থাকার অবস্থা নেই, অথচ তারা ক্যাম্পে আসতে পারেননি। সরকারের কোনো লোক যায়নি সেখানে। মিনিমাম যে একটা ভিজিট করা, এমন 2টো জায়গা আছে সেখানে এখন পর্যন্ত সরকারি লোক যায়নি। তারপরে আমরা এই ক্যাম্পগুলোতে গেলাম। ক্যাম্পগুলোতে যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, মা বোনেরা আছেন তাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের নারী নেত্রীদের সঙ্গে তাদের দীর্ঘ কথা হয়েছে। সেখান থেকে আমরা আরও যে ক্যাম্প, আরেকটা ক্যাম্পে আমরা গেছি, সেখানেই আমরা কথা বলেছি।
কথা বলে আমরা যে জানতে পারলাম একটা জায়গা আখালিয়াছড়া, সেখানে যে 115 পরিবার, তাদেরকে সেই ঘরে তাদেরকে থাকতে দেয়নি। আজকে দিনের বেলা ঘর থেকে বের করে দিয়েছে। তারা গিয়ে মাঠে যে গ্যালারিতে তারা বসে আছেন, নারীরা, মা বোনেরা আর কি। তখন আমরা জিজ্ঞেস করলাম আপনারা ঘরে নাই কেন? বলছেন তারা স্কুল চালাবেন বলছেন এই অবস্থায়, তো আমরা কি করে ঘরের ভেতর থাকি? অথচ স্কুলের মধ্যে একটা জায়গা ছেড়ে দিলে তারা ইজিলি সেখানে থাকতে পারেন। তখন আমাদের নেতৃবৃন্দ প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন, তৎক্ষণাৎই তারা দেখলাম পদক্ষেপ করেছে, তারা ডেকে নিয়ে গেছে তাদের ঘরের ভেতরে, যে ঘরে থাকতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো তারপরে দেখে গোটা এলাকাটা, কিছু বাড়িতে আবার আমরা গেলাম, গিয়ে দেখে আমরা সোজা চলে এসেছি মোহনপুর এসডিএম অফিসে। এসডিএম এর কাছে এসে আমরা আমাদের দাবি আমরা পেশ করেছি। আমরা বলেছি যে আপনাদের দিক থেকে যা করণীয় সেটা হচ্ছে না। 3 দিন ধরে বিদ্যুৎ নেই, তীব্র গরম, মানুষের হাঁসফাঁস অবস্থা, বিদ্যুৎ না থাকলে যা হয়, এবং জল নেই, পানীয় জল। কারেন্ট না থাকলে পানীয় জল কোত্থেকে সাপ্লাই করবে? সেটা নেই। আর বাড়ি ঘরে তো খাবার দেওয়া হয়নি, অরন্ধন চলছে, আতপেটা করে কোনো অবস্থাতে আছে তারা, একটা বিপর্যয় ঘটে গেছে। এই বিষয়টা আমরা বললাম, কিন্তু এসডিএম এর দিক থেকে আমরা খুব ফুললি স্যাটিসফ্যাক্টরি কোনো অ্যান্সার আমরা পাইনি। আমরা পার্শিয়ালি রেসপন্ড তিনি করেছেন এবং শেষ পর্যন্ত বলেছেন যে আমার কাছে জানালে পরে আমরা দেখতে পারি। তিনি একটা সময় বলছিলেন যে সবাইকে কি ঘর ঠিক করে দেওয়া যাবে কিনা। তখন আমরা বললাম যে হ্যাঁ, যাদের ঘর ভেঙেছে এটা আপনারা করবেন। এই কথা বলার পরে তারপরে তিনি বললেন আমরা দেখছি, আলোচনা করব, আমরা ক্যাটাগরি করব, ডিএম ত্রিপুরা জেলা শাসকের অফিসে আসি এবং জেলা শাসক বিশাল কুমারের কাছে আমরা ডিটেইল আমরা পরিস্থিতিটা তুলে ধরি। তিনি যাবেন, আজকে বিকেলেই তিনি যাবেন এফেক্টেড এলাকাতে। ওনাকে আমরা বলেছি যে এসডিএম এর সঙ্গে কথা বলে আমরা সম্পূর্ণ সন্তোষজনক উত্তর পাইনি, তার জন্যই আপনার কাছে আসা। আপনি যদি বিষয়টা নজরে নিয়ে পদক্ষেপ করেন, যে বিষয়গুলো আমরা আপনার কাছে রাখছি, আপনি বললাম আপনাদের সামনে কোন কোন বিষয়গুলো আমরা রেখেছি, তাহলে ভালো হবে। তখন ডিএম বললেন ডেফিনেটলি পজিটিভ রেসপন্স তিনি দিয়েছেন। তিনি বললেন যে আমি ডেফিনেটলি পদক্ষেপ করব, আমি নিজেও যাচ্ছি, দেখব, দেখে আপনারা যে বলেছেন ঘর মেরামত করে দেওয়ার বিষয় সেটা আমরা দেখব। খাবার দেওয়ার প্রশ্ন, বিদ্যুৎ সাপ্লাইটাকে রেগুলারাইজ করার প্রশ্ন, হ্যাঁ, সেটা যাতে হয়, মানে ডিসকন্টিনিউ যাতে না থাকে, এবং পানীয় জল যাতে বাড়ি ঘরে দেওয়া হয়, এই সবগুলো বিষয় সম্পর্কেই তিনি শুনলেন এবং তিনি পজিটিভ রেসপন্স করেছেন। বাকি বিষয় কিছু আছে নারীদের সম্পর্কে আমাদের নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত একটু বলবেন, সেখানে বলেছেন আর কি তাদের কাছে কথা বলেছি। এবং আমরা চাক্ষুষ এখানে দেখে এসেছি যেরকম বাড়িঘরের অবস্থা, শিলাবৃষ্টি পড়ার পর টিনগুলি বড় বড় ফুটো হয়ে গেছে, বৃষ্টি পড়লে পরেই এখন ঘরের ভিতরে পড়ে বিছানাপত্র সব ভিজে গেছে। এরকম অবস্থায় সরকারের তরফ থেকে বাড়িঘরের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করে দেওয়া এটা সময় সাপেক্ষের ব্যাপার। আমাদের দাবি হচ্ছে এখন যদি আজকেই যদি বৃষ্টি আসে, রাত্রেবেলা ওরা থাকতে পারবে না। শিশু, বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র, বিছানা টিছানা নিয়ে তারা থাকতে পারবে না। আমাদের দাবি হলো ইমিডিয়েট তাদের কিছু ক্যাশ টাকা দিয়ে পলিথিনের ব্যবস্থা করে দেওয়া, যাতে অল্প কয়েকদিনের জন্য যাতে তারা বাড়িঘরে থাকতে পারে। তারপরে প্রপার ইনকোয়ারি করে যারা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের জন্য সেখানে টিনের ছাউনির ব্যবস্থা করে দেওয়া, নতুনভাবে সেখানে থাকার মতো অবস্থা তৈরি করে দেওয়া, এই দাবিটা আমরা করছি। তাছাড়া আমরা দেখেছি তহসিলদার আমাদের কাছে স্বীকার করেছেন তাদের ম্যান পাওয়ার কম, এসডিএমও বলেছে তাদের ম্যান পাওয়ার কম। আমরা ওএসডিএম এর সাথে যখন কথা বলছিলাম, ওএসডিএম বলছে না, এই কথাটা তো ঠিক না, আমাদের ম্যান পাওয়ারটা কম না, আমাদের এখানে ফিল্ড স্টাফ আছে তহসিলদারদের, তারপরে এখানে
ভিলেজ কমিটি, পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা আছে, তারাই তো সেখানে কাজ করবেন। আমাদের সেখানে স্টাফ ম্যান পাওয়ার শর্টেজ হওয়ার কথা না, উনি এই কথা বললেন, কিন্তু এসডিএম বললেন যে আমরা প্রপার ইনকোয়ারি করতে পারছি না, আমাদের ডিউ টু শর্টেজ অফ স্টাফ। আমরা ডিএম সাহেবের কাছে বলেছি যে সব জায়গায় এই 2 দিন চলে গেল, এখনো ইনকোয়ারি হয়নি। আমরা যে কয়েকটা এলাকা, এখানে শানখোলা ভিলেজ এলাকার রাধারামবাড়ি এলাকা, সোনারাম ভিলেজের সেখানে জারাইবাড়ি এলাকা, 100-150 পরিবার এফেক্টেড। এখন পর্যন্ত সরকারি কোনো লোক সেখানে যায়নি। তারা পরিষ্কার বলেছেন, মহিলারাও সেখানে বলেছেন তাদের বাড়ি করে থাকার মতো অবস্থা নেই। তো আমরা দাবি করব সরকারের তরফ থেকে যাতে ইমিডিয়েট এনকোয়ারির ব্যবস্থা করে, একজন ক্ষতিগ্রস্ত যাতে তারা বঞ্চিত না হয়, সেটা আমরা দাবি রাখছি। আর একটা বিষয় হলো, এখানে জেলা সেক্রেটারি বলেছেন খুব করুণ অবস্থা, 3 দিন বিদ্যুৎ নেই। এবং এখন গ্রামেও আমরা দেখেছি আগের মতো গ্রামের মধ্যে কুয়া নেই, কুয়ার জল এখন পান করেন না, সবাই যার বলে স্মল বুল, সেলু এগুলি ব্যবহার করেন। তো কারেন্ট 3 দিন যেহেতু নেই, সাংঘাতিক জলের সংকট। এই ব্যাপারটাও ডিএম সাহেবের সাথে আমরা কথা বলেছি। শুধু বললে হবে না, ইমিডিয়েট জলের ব্যবস্থা করা, কারেন্টের ব্যবস্থা করা। মোবাইলে কথা বলা যাচ্ছে না, সব কানেকশন বন্ধ হয়ে আছে, এরকম একটা পরিস্থিতি এখানে আছে। এই দাবিটা আমরা করেছি, যাতে কারেন্ট সেখানে মেরামত করে খুব দ্রুত যাতে সেখানে পুষিয়ে দেওয়া যায়, এই দাবিটা আমরা করছি। এবং এখানে দলমত নির্বিশেষে যারা এফেক্টেড পরিবার, তাদেরকে যাতে এখানে সহায়তা করা হয়। অনেক সময় আমরা দেখেছি, বন্যার সময়ও আমরা দেখেছি, একটা অংশকে এখানে দলমতের বিচার করে তাদেরকে এখানে লিস্টের নাম উঠানো হয়নি। আমরা দাবি রাখছি সরকারের কাছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত এই প্রাকৃতিক দুর্যোগে, তাদের দলমত নির্বিশেষেই তাদের নাম, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের নাম যাতে লিস্টেড করা হয়, এই দাবিটা আমরা রাখছি। শিলাবৃষ্টি বিধ্বস্ত এলাকায় আমরা গেছি, শুনেছেন আপনারা। এখন আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে, সে দাবিগুলোর কিছুটা আমাদের জেলা সম্পাদক বলেছেন। আমরা যে দাবিগুলো রেখেছি তার মধ্যে আরও কয়েকটা দাবি রয়েছে। সেটা হলো যে শিবিরগুলো আছে, সেই শিবিরে আমাদের সাথে কথা হয়েছে বেশিরভাগ মেয়েদের সাথে, মহিলাদের সাথে, সেখানে যাতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সিকিউরিটি দেওয়া হয়, সেই দাবিটা আমরা রেখেছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে সরকারের কাছে কিছু দাবি আমরা রাখতে চাই। সেটা হলো ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড কাজ খাদ্যের অভাব, এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে রেগার আওতায় তাদের কাজের ব্যবস্থা করা হয় এবং তাদের যে বাড়ি ঘর অতি দ্রুত যাতে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমরা এই কথা যখন বললাম, তখন আমাদের এসডিএম সাহেব যে কথাটা বলেছেন, সেখানে দু একটা কথা আমাদের একটু খটকা লেগেছে। উনি বলেছেন যে সবাইকে সেখানে সাহায্য করা যাবে না। তো আমরা বললাম, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তো অবশ্যই সাহায্য সেখানে করতে হবে। পরবর্তী সময়ে উনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন। আমি এই সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে যাতে সাহায্য করা হয়। কারণ আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে, গত বন্যায় আমরা দেখেছি যে বন্যা বিধ্বস্ত যারা প্রকৃতভাবে বন্যা বিধ্বস্ত, তারা সেখানে সাহায্য পায়নি। সেই সাহায্যের টাকা বিভিন্ন অঘোষিত, যারা লিস্টেড না এমন কিছু লোকের হাতে চলে গেছে। এটা যাতে না হয়, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যাতে সেটা সেখানে পান। সেখানে এসডিএম সাহেব একটা কথা বলেছেন, আমাদের প্রণব দেববর্মা সেখানে
তার বক্তব্য উপস্থাপন করেছেন। উনি বলেছেন যে এই ত্রাণ শিবিরে আমরা কতদিন রাখতে পারবো, যতদিন খাবার দেব ততদিনই ত্রাণ শিবিরে থাকবে। এই যে বক্তব্যটা, এটা আমাদের মনে হয়েছে, আমাদের প্রতিনিধি দলের মনে হয়েছে এটা ত্রাণ শিবিরে যারা আছেন, যারা মানে অসহায় নিঃস্ব, বাচ্চা কুলে নিয়ে জ্বর উঠেছে বাচ্চার, সেই পরিবারদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেননি। আমি অসম্মান করেছেন সেটা বলবো না, কিন্তু তাদেরকে আন্তরিকতার সাথে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখার যে দরকার একজন এসডিএম সাহেবের, সেটা বোধহয় উনি হৃদয়ঙ্গম করতে পারেনি। তাই আমি আপনাদের কাছে বলবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যেন সেখানে সাহায্য পায়। আর যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তো সেখানে বলা হলো। এই মোটামুটি আমার আলোচনা। একটু বেশি প্রণব বলব। এখানে আপনাদের সামনে দুইজন বিষয়গুলি তুলে ধরেছেন, আমি যেটা যুক্ত